الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف يوم الجمعة عُصِمَ من فتنة الدجال إلى آخر الجمعة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم شوية مدر شريف اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন এই বৈরী মৌসুমের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করছেন। আর এই জন্যই শুকরিয়া আদায় করব যাতে পরিস্থিতি আরও কঠিন হলেও আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক শুক্রবার সবার আগের কাতারে আগের ভাগে আসার বসার তৌফিক দান করেন। এই জন্যই শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন। আর এই সমস্ত মজলিসগুলা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। বলেন যে একজন মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত হইল সুস্থতা, তারপরেই সবচেয়ে বড় নিয়ামত হইল ঈমান। সুস্থতার পরে সবচেয়ে বড় নিয়ামত ঈমান। তাহলে যে মজলিসগুলোর মাধ্যমে ঈমানই আলোচনা হয়, ঈমান তাজা হয়, ওই মজলিসগুলো সবচেয়ে দামি মজলিস। রাসূল বলেন হালাকাতুজ যিকর, এই সমস্ত মজলিসগুলোকে রাসূলের ভাষায় বলা হয় জিকিরের হালকা। জিকির মানে কি? জিকির মানে কি? ইল্লাল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এগুলো জিকির না। জিকির শব্দের অর্থই হচ্ছে স্মরণ করা, আল্লাহ স্মরণ করা। আপনি বৈশা বৈশা ভাবতেছেন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করছেন, গাছপালা সৃষ্টি করছেন, আমাদেরকে সৃষ্টি করছেন, আপনি কি করতেছেন? জিকির করতেছেন।
আপনি নামাজ পড়তেছেন, তাহলে আপনি কি করতেছেন? জিকির করতেছেন। আপনি আল্লাহর বরত্বের আলোচনা করতেছেন, আপনি কি করতেছেন? জিকির করতেছেন। সব কাজ, যেই কাজের মধ্যে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে খোঁজা যায়, ওই কাজটাকে কি বলা হয়? জিকির বলা হয়। আল্লাহ, এই মজলিসগুলো অনেক দামি, আর এই মজলিসগুলো একটা মোজাকারার মজলিস। জিকির থেকে মোজাকারা মানে কি? আলোচনা, আত্মসমালোচনা, হিসাব নিকাশ। একটা আমল দেওয়া হইলো, এই আমলটা করা হয়েছে কিনা সবাই থেকে খোঁজ নেওয়া, এটাকে বলে মোজাকারা। নিজেরা নিজেরা পরস্পর আলোচনা করা। শুক্রবার দিনের সবচেয়ে দামি একটা আমল, সেটা কি? সূরাতুল কাহফ তেলাওয়াত করা। জুমাকে কেন্দ্র করে, অর্থাৎ বৃহস্পতিবার মাগরিব থেকে ইমাম খুতবা দেওয়ার জন্য দাঁড়ানোর আগ পর্যন্ত এই সময়টার সবচেয়ে দামি আমলটার নাম কি? সূরাতুল কাহফ তেলাওয়াত। দিন যত যাবে, সময় যত যাবে, অন্যান্য আমলের সিচুয়েশন, পরিস্থিতি, গুরুত্ব কিছুটা কমতে পারে, কিন্তু সূরাতুল কাহফ তেলাওয়াতের গুরুত্ব দিন দিন, প্রতি সপ্তাহ থেকে সপ্তাহ, দিন দিন এটার গুরুত্ব কি হইতে থাকবে? বাড়তে থাকবে। কারণ এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা কি দিবেন? কি ফজিলত? মান ক্বারাআ সূরাতুল কাহফি ইয়াওমাল জুমআহ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। রাসূল বলেন, এই সূরাতুল কাহফ তেলাওয়াত করা এটা এত পাওয়ারফুল এক আমল যে আল্লাহ তাআলা তাকে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার দাজ্জালের সমস্ত ফিতনা থেকে হেফাজত করবেন। আর দাজ্জালের ফিতনা থেকে ভয়াবহ কোনো ফিতনা পৃথিবীতে এ পর্যন্ত আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকেই প্রত্যেকটা নবী তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করছেন। প্রত্যেক নবী যতজন আসছেন, নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদি পিতা। অর্থাৎ পৃথিবীটাকে আল্লাহ তাআলা একটা সাইলাব, একটা বন্যা দিয়ে পুরা পৃথিবীটাকে তছনছ করে দিয়েছিলেন, পুরা পৃথিবীটাকে শেষ করে দিয়েছিলেন মাত্র 80 থেকে 82 জন মানুষ বাদে। আর প্রতিটা পশু থেকে এক জোড়া পশু, এই মুষ্টিময় কিছু জিনিস বাদে আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে কি করছিলেন? শেষ করে দিয়েছিলেন। স্বয়ং কাবা ঘর যেটা ছিল, এটাও কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। এক বন্যা দিয়া পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা মেসাকার করে দিয়েছেন। কারণ লম্বা সময়ের একটা দাওয়াত এই পৃথিবীর মানব সভ্যতাকে পরিবর্তন করতে পারেনি। ওই দাওয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় যদি কেউ ঈমান না আনতো, তাহলে হয়তো আল্লাহ তাআলা ধ্বংস করতেন না। একজন টিচার যখন পড়ান, যখন বাচ্চাদেরকে শিক্ষা দেন, ক্লাসের ছাত্রছাত্রী আছে 150 জন, কেউ পড়া পারে নাই, তাহলে দোষ কার? টিচারের। টিচার ব্যর্থ। কিছু ছেলে পারছে, কিছু বাচ্চা পারছে, কিছু বাচ্চা পারে নাই, তাহলে দোষ কার? যারা পারে নাই তাদের প্যারেন্টস, গার্ডিয়ানদের দোষ। বাচ্চাগুলোকে বাসায় ঠিকমতো কি করে নাই? নার্সিং করে নাই। একজন নবী দাওয়াত দেওয়ার পর কিছু মানুষ যখন দাওয়াত গ্রহণ করেন, কিছু মানুষ যখন প্রত্যাখ্যান করেন, তখন আল্লাহ তাআলা নবীওয়ালা দায়িত্ব যেটা, এই দায়িত্ব পরিপূর্ণ করে দেন। আর যে সমস্ত মানুষ দাওয়াত গ্রহণ করে নাই, হক আসার পরে হককে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা তাদের সমূলে নির্মূল করে দেন, ধ্বংস করে দেন। যদি কেউ গ্রহণ না করে, তাহলে ব্যর্থতাটা কার? নবী হয়তো ভালোভাবে দাওয়াত পৌঁছাইতে পারেন নাই, সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন নাই। কিন্তু যখন 80 থেকে 82 জন মানুষ ইসলাম গ্রহণ করছে, এতে বোঝা গেল নবী তার দাওয়াতি কাজে সফল, পরিপূর্ণ শ্রম দিয়েছেন। 1.25 লক্ষ সাহাবীকে আল্লাহ রাসূল দাঁড় করায় বলছেন, আমি কি আমার অর্পিত দায়িত্ব পরিপূর্ণ পালন করছি? তখন সাহাবায়ে কেরাম সবাই এক বাক্যে বলছেন, বালা, অবশ্যই আপনি আপনার পরিপূর্ণ দায়িত্ব পালন করছেন। আল্লাহ রাসূল হাত উঠায় বলছেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আজকে 1.25 লক্ষ সাহাবীর এক মজলিস থেকে তারা সাক্ষী দিছে যে আমি রাসূলের দায়িত্ব পরিপূর্ণ আমি পালন করছি। এরপরেই আল্লাহ আয়াত নাযিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছেন, আল্লাহও সাক্ষী দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকেই দিন কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ধর্ম হিসাবে, তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র ধর্ম ইসলামকেই আমি মনোনীত করছি। যেটা আরেক আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামই ধর্ম, আর কোনো ধর্ম নেই। এরপরে আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, বলো প্রতিদিন সকালে 3 বার, মাগরিবে 3 বার এই দোয়াটা পড়ো, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতের সব পেরেশানিকে দূর করে দিবেন।
এই দোয়াটা পড়ো তো আল্লাহ তাআলা হাসরের মাঠে যেদিন সমস্ত নবী রাসূলরা পেরেশানি থাকবে, বিচলিত অবস্থায় থাকবে, সমস্ত নবী রাসূলরা ইয়া উম্মতি ইয়া নাফসি করতে থাকবে, সেদিন আল্লাহ তাআলা তোমাকে খুশি করার জিম্মাদারি আল্লাহ নিজেই গ্রহণ করবেন। দোয়াটা কি? আমার সাথে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। অর্থাৎ রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, অবিল ইসলামী দীনা, ইসলামকে ধর্ম মনোনীত ধর্ম হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, অবি মুহাম্মাদিন নবিয়্যা, সর্বশেষ নবী আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। তেমনটা করলে কি হবে? আল্লাহ তাআলা সব পেরেশানি দূর করে দেবেন। হাসরের মাঠের বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাকে কি করবেন? শান্ত রাখবেন, স্বাভাবিক রাখবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। সাক্ষী নিছেন, সাক্ষী দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। নিয়ামত, আমার সবচেয়ে বড় নিয়ামত ছিল এই উম্মতের প্রতি রাসূলকে প্রেরণ করা। এমন এক রাসূলকে প্রেরণ করছি যেই রাসূলের হাত ধরা, যেই রাসূলের দ্বীন গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত উম্মতের আগে এই উম্মতকে জান্নাত দিবেন। রাসূল বলেন, লা তাদখুলুনাল উম্মাহ হাত্তা তাদখুলা উম্মতি, কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী, আমি রাসূলের সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ না করবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বলছেন খায়রা উম্মাতিন, সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, যাদেরকে মানব জাতির জন্য বের করা হয়েছে। কাজ কি? দুইটা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই দুইটা কাজের কারণে দামি বানাইছেন। আর এই দুইটা কাজ কাজের ছিল? নবীদের ছিল। সমস্ত নবীরা তাদের দাওয়াতি কাজ একই করছেন, কোনো উম্মত ওই কাজের মধ্যে অংশগ্রহণ করেন নাই। কিন্তু রাসূলের পরে যেহেতু আর কোনো নবী আসবেন না, এই জন্য এই নবীওয়ালা কাজের দায়িত্ব আমাদের প্রত্যেকের, না শুধু ইমামের। হক কথা কে বলবে? সবাই। সৎ কাজের আদেশ কে করবে? সবাই। অসৎ কাজ থেকে নিষেধ কে করবে? সবাই। সবাই যখন করবে তখন বেনিফিট কি? আপনি যখন মানুষকে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, আপনি ব্যক্তি প্রথম সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে দাওয়াত দেওয়ার সর্বপ্রথম ফায়দা হলো কি? দাওয়াত কেন দেওয়া হয়? আমি নিজের জন্যই দিচ্ছি। আমি নামাজের কথা বলতেছি, এই জন্যই বলতেছি যাতে আমি নিজে নামাজ কি না করি, মিস না করি। আমি হক কথা এই জন্যই বলতেছি যাতে আমি নিজেই হকের উপরে প্রতিষ্ঠিত থাকি। আমি অন্যায়ের বিরুদ্ধে এই জন্যই বলতেছি যাতে অন্যায় কাজ আমার দ্বারা সংগঠিত না হয়। তাহলে দাওয়াতটা যদি শুধু ইমাম দেয়, তাহলে ইমাম সংগঠিত হবে, ইমাম সুন্দর চরিত্রের হবে, বাকি মানুষ পাবলিক কি হবে না? সুন্দর চরিত্র গঠন করতে পারবে না। কিন্তু দাওয়াতের এই কাজটা যখন সবাই নিবে, সবাই যখন এটার দায়িত্ব গ্রহণ করবে, যে নবী তো আর আসবে না, নবী দায়িত্ব তো আমাদের প্রত্যেককে দিয়ে দিয়েছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত, একটা হাদিস, একটা মাসালা, দ্বীনের একটা বিষয় তোমার কাছে পৌঁছানোর পর তোমার আর ঘরে বসে থাকার সুযোগ নেই। তুমি আমি নবী যেভাবে বের হয়ে গেছি, মানুষের দ্বারে দ্বারে গেছি, মানুষের কাছে গেছি, নির্যাতনের শিকার হওয়ার পরও আমি দ্বীনের কাজ বন্ধ করি নেই, চালায় গেছি। তুমি আমার উম্মত হিসাবে তোমাকেও একই দায়িত্ব দেওয়া হইল, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণীও যদি তোমার কাছে পৌঁছায় থাকে, তুমি এটা মানুষের কাছে পৌঁছায় দাও। এটা তোমার কাছে আমানত। এই আমানত নিয়ে তুমি কবরে যদি যাও, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেরই অধীনস্থ আছে, প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহর দরবারে। আল্লাহ জিজ্ঞেস করবেন, মা আমিলা বিমা আলিমা, যতটুকু জানছো তার উপরে কতটুকু আমল করছো। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া হাসরের মাঠে একটা মানুষ তার জায়গা থেকে সরতে পারবে না। عن حياته فيما أبنى وعن شبابه فيما أبلى, প্রত্যেকটা মানুষকে তার হায়াত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বলো, হায়াতের অধিকাংশ সময় কোন কাজে ব্যয় করছো? হায়াতের অধিকাংশ সময় রাজনৈতিক কোন দলের পিছনে ব্যয় করছো আমাকে বাদ দিয়া? দ্বিতীয় প্রশ্ন থাকবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল হচ্ছে সবচেয়ে দামি। বৃদ্ধ বয়সে এসে তো সবাই মসজিদে ঢুকে, সবাই হজ করতে যায়। যৌবনকালে কয়জন ঢুকে? যৌবনকালে রক্তের গরম, সে কারো কথা শুনতে চায় না, হককে হক মনে করে না। আল্লাহ বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এই যৌবনকাল কোথায় খরচ করছো আমার এখানে হিসাব দাও। যদি সঠিক জায়গায় খরচ করতে পারো তো তোমার জন্য সুসংবাদ আছে,
আন সাবাতিন ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই দিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যে দিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন যে যুবক তার যৌবনকাল, বিশেষ করে যৌবনকাল আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। যৌবনকাল ওয়ান মালিহি ফিমা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোথায় থেকে কামাইছো, কিভাবে উপার্জন করছো আর কিভাবে খরচ করছো, দুইটা প্রশ্ন ভিন্ন। অনেক সময় হইতে পারে উপার্জনের পদ্ধতি হালাল কিন্তু ব্যবহারের পদ্ধতি হারাম। উপার্জন করছে ভালো, ব্যবসার টাকা দিয়া, বাসায় যায় কিনছে টিভি, টিভি কি হালাল না হারাম? হালাল হারাম বুঝবেন কিভাবে? যেই কাজের দ্বারা অধিকাংশ উপকৃত হয়, অধিকাংশ উপকৃত হয় ওই কাজটা হালাল, আর যেই কাজের দ্বারা অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয় ওই কাজটা কি হারাম। টিভিতে আপনি বলতে পারেন টিভিতে তো ওয়াজও দেখায়, টিভিতে তো মক্কা শরীফের আজানও দেখায়, তারাবি দেখায়, হজের খুতবা দেখায়, এটা দেখা ওইটা দেখায়। টিভিতে কি শুধু এগুলা দেখায়? এগুলা দেখালে দিনের মধ্যে 2 ঘন্টা, বাকি 22 ঘন্টা কি দেখায়? সমস্ত নর্তকীদেরকে দেখায়। তাহলে অধিকাংশ কি ভালো না খারাপ? খারাপ। তাহলে অধিকাংশ যদি খারাপ হয় ওই টিভি কি হবে? বলেন, 4 দোকানের টিভি দেখা কেউ নামাজের টাইমে মসজিদে আসছে, এরকম হয়েছে? 4 দোকানের টিভি দেখি নামাজের সময় আজান দেয় না? অবশ্যই দেয়, আজানও দেয়, আজানের তর্জমাও দেখানো হয়, অর্থ সহ দেখানো হয়। হ্যাঁ, তো কেউ কি এরকম কোনো 4 দোকানদার দেখছেন যে আজান দিছে, আজানের অর্থ সহ সবাই শুনে বললো যে আজান যেহেতু দিছে চলো মসজিদে যাই? বরং কি বলে, ওই আজানের টাইম হইলে কয় যে অন্য একটা চ্যানেলে যাও, অন্য আরেকটা চ্যানেলে যাও। তো যেটার মধ্যে অধিকাংশ খারাপ ওটা কি খারাপ। লিল আকসার হুকমুল কুল, আরবি একটা বাগধারা আছে, নিয়ম আছে, প্রবাদ, যে অধিকাংশের উপরেই হুকুম বর্তায়। একজন মানুষের অধিকাংশ শরীর কি প্যারালাইজ, তো কয় যে এটা প্যারালাইসিস রোগী, অথচ তার মাথা ঠিক আছে, চোখ ঠিক আছে, নাক ঠিক আছে, কিন্তু তারপরে কি বলে প্যারালাইসিস, মানে অধিকাংশ অঙ্গ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এরপরে ওয়াফিমা আনফাকা, অনেক সময় দেখা যায় উপার্জন করছে খারাপ, সুদের টাকা, হ্যাঁ ঘুষের টাকা দিয়া পরে দিছে মসজিদ, পরে দিছে মাদ্রাসা। তাহলে উপার্জন হারাম, খরচ করতেছে কোন পদ্ধতিতে? হালাল পদ্ধতিতে। এই জন্য প্রশ্ন দুইটা ভিন্ন। উপার্জন কিভাবে করছে এটার আগে হিসাব দাও, খরচ কোন পথে করছে এটার আরেকটা হিসাব দাও। আবার এখানে ভয়াবহ বিষয়, উপার্জন করছে হারাম, হারাম জানা সত্ত্বেও আমার মসজিদে কেন টাকাটা লাগাইছ, এটার হিসাব কিন্তু খুবই ভয়াবহ হবে। মসজিদের টাকা দেন নাই, আপনাকে আল্লাহ ধরবে না যে মসজিদে টাকা দাও নাই কেন, ধরবে কাউকে? ধরবে না। কিন্তু আপনি হারাম টাকা, হারাম ইনকাম আইনা ঢুকেছেন কোথায়? মসজিদে। অন্যরা তো জানে না, কিন্তু আপনি তো জানতেন আপনার টাকা হালাল না হারাম। আপনি হারাম কামাই করে ঢুকাইছেন মসজিদে, এটার হিসাব কিন্তু ভয়াবহ। মনে রাখবেন, মসজিদে টাকা না দিলে, মাদ্রাসায় টাকা না দিলে কাউকে আল্লাহ তাআলা ধরবেন না, কারো জান্নাতে যাওয়া আটকাবে না। তবে আপনি হারাম টাকা যদি মাদ্রাসা মসজিদে ব্যয় করেন, এটার জন্য আপনি জান্নাতে আটকাবেন। আল্লাহু আকবার। 5 নাম্বার প্রশ্ন হবে ওয়ান আমালিহি ফিমা আলিমা, যতটুকু জানছো ততটুকুর উপরে কি আমল করছো, কতটুকু আমল করছো। আল্লাহ বলেন মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম, যে ব্যক্তি জানা ইলমের উপর আমল করবে আল্লাহ তাআলা তাকে অজানা ইলম দান করবে। তো রাসূলদের উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন কি দাওয়াতের আগে না পরে? পরে। হকটা স্পষ্ট করছেন, নবীরা যে হক, বিভিন্ন মুজিজা দিবেন, কারামত দিবেন, সব কিছু প্রকাশ পাইছে, মানুষ দিল থেকে বিশ্বাস করছে এই নবী সত্য নবী। তারপরেও যখন অবাধ্যাচরণ করছে তখনই আল্লাহ তাআলা জাতির উপরে আযাব আনছেন, জাতিকে শেষ করে দিয়েছেন। এই জন্য সূরাতুল কাহাফ এটা যত শুক্রবার যাবে তত এটার প্রায়োরিটি, মূল্য কি হইতে থাকবে? বাড়তে থাকবে। অন্যান্য আমল সিচুয়েশন, আবহাওয়া, বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো কিছুটা তুলনামূলক তার আপন জায়গা থেকে নিচে থাকতে পারে মানুষের কাছে মূল্যায়নের দিক থেকে, কিন্তু সূরাতুল কাহাফ এমন একটা আমল, এটা দিন যত যাবে তত মানুষের কাছে এটার মূল্য কি করতে হবে? বাড়াতে হবে, বাড়তে হবে। আপনি বুঝতে হবে যে সূরা কাহাফটা আপনাকে কি দিচ্ছে। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী কি করছেন? তার উম্মতকে এই দাজ্জালের ফিতনা সম্পর্কে ভয় দেখাইছেন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের জন্য ভয়াবহ 2টা ফিতনা, এর চাইতে বড় কোনো ফিতনা হইতে পারে না। 1 নম্বর হচ্ছে দাজ্জালের ফিতনা, 2 নম্বর হচ্ছে নারীর ফিতনা, নারী। এই 2টা ফিতনার চাইতে ভয়াবহ কোনো ফিতনা হইতে পারে না। দাজ্জালের ফিতনা, দাজ্জাল কে, কোথায় থাকে, কবে আসবে? দাজ্জালের জন্ম হয়ে গেছে এটা নিশ্চিত, যেহেতু নূহ আলাইহিস সালামের কওম থেকে সমস্ত নবী ভয় দেখাইছেন, এর মানে বোঝা যাচ্ছে দাজ্জালের জন্ম হয়েছে এটা নিশ্চিত। গ্রহ নক্ষত্র যতগুলো আছে, দাজ্জাল এই পৃথিবীর গ্রহের মধ্যে আছে এটাও নিশ্চিত। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে
উনি ব্যবসায়িক একটা সফরে বের হয়েছিলেন, ওই নৌপথে ওনার গন্তব্য হারায়া উনি একটা দ্বীপের উপরে যায় উঠছেন। ওই দ্বীপের মধ্যে দুইটা রেওয়ায়েত আসছে, একটা সেটা জঙ্গলে উঠছে, জঙ্গলের ভিতর থেকে কিছু লোক আসছে, আইসা বললো যে আমাদের একজন সর্দার আছে, সর্দার তোমাদেরকে ডাকতেছে। তামিম দারি বললেন কি সর্দার, কেন যাইতে হবে, তাকে বলো আসতে। তো বলে যে সে আসতে পারবে না, তোমাদেরকে তার কাছে যেতে হবে। তো তামিমে দারি ওনার টিম নিয়ে ওখানে গেছেন, যাওয়ার পরে দেখলেন বিশাল এক আকৃতির এক দানব, তাকে শিকল দিয়া, বড় বড় শিকল দ্বারা বাঁধা, সে ওখানে আটকানো আছে, তার এক চোখ। সে তামিমে দারিকে কয়েকটা প্রশ্ন করছে যে ফুরাত নদী শুকাইছে কিনা, এবং মদিনায় মক্কায় কোনো লোক নিজেকে নবী দাবি করছে কিনা। তখন তামিমে দারি বললেন যে হ্যাঁ, মক্কায় একজন লোকের আবির্ভাব ঘটছে যে নিজেকে নবী দাবি করতেছে, তার নাম কি মুহাম্মদ। অনেকগুলো প্রশ্নের পরে দাজ্জাল বলল যে আমার আত্মপ্রকাশের সময় ঘনায় আসছে। দাজ্জাল একদিনই আসবে, আইসা সবাইকে সালাম দিয়ে সাক্ষাৎ করবে, বিষয়টা এমন না। দাজ্জাল আসার আগে তার সমস্ত প্লেসগুলো সে তৈরি করবে, পরিস্থিতিগুলো সে তৈরি করবে। আপনি একটু গভীরভাবে, একটু ভিতরের অন্তরের চোখ দিয়ে একটু চিন্তা করেন, সমাজ ব্যবস্থার দিকে তাকায় দেখেন, আজকে পুরা সমাজ ব্যবস্থা দাজ্জালের ওই হাতের মধ্যে আমরা আটকানো আছি, দাজ্জালের ওই মুঠোর মধ্যে আমি আটকানো আছি। আপনি চাইলেও স্রোতের বিপরীতে দাঁড়ায় কিছু করতে পারবেন না। আপনার মস্তিষ্ক, আপনি মনে করতেছেন আপনি স্বাধীন, অথচ আপনার মস্তিষ্ক পর্যন্ত এক শ্রেণীর মানুষ নিয়ন্ত্রণ করতেছে। আপনার মস্তিষ্ককে আপনি কি চিন্তা ভাবনা করবেন, কি পড়বেন, আগামীকালকে কি করবেন, কি খাবেন, কোথায় যাবেন, এগুলো পর্যন্ত একজন মানুষ নিয়ন্ত্রণ করতেছে। আপনার মনে হইতে পারে যে আমি স্বাধীন, আমি আমার মতো করে চলতেছি না। আপনার হাতে একটা ডিভাইস আছে, যে ডিভাইসের মাধ্যমে তারা আপনার ডিএনএ টেস্ট পর্যন্ত করতে পারবে, আপনার রক্তের গ্রুপ কোনটা ওটা পর্যন্ত তারা বলে দিতে পারবে। এই ডিভাইস কি চুল দিয়া চলে? চুল লাগাইলে ডিভাইসটা চলে? নোট দিলে, কোন একটা কাঠি দিলে, কলম দিলে, পেন্সিল দিলে কি লাগে? আপনার রক্ত লাগে, আপনার ব্লাড লাগবে, ব্লাড দিবেন, তারপর এটা চলবে। ডাক্তারি সায়েন্স গবেষণা করে বলে যারা প্রতিনিয়ত এই অ্যান্ড্রয়েড ফোনে আসক্ত, বিভিন্ন কারণে হতে পারে, ব্যবসায়িক বিজনেসের কারণে হতে পারে, পরিবেশের কারণে হতে পারে, বাচ্চা হোক, ছোট হোক, বড় হোক, যারাই এই ডিভাইসের প্রতি আসক্ত, ডিভাইস প্রতিদিন স্ক্রল করতেছেন, এই স্ক্রলিং এর কারণে আপনার এই রক্তের মাধ্যমে একটা জীবাণু আপনার রক্ত কণিকাকে নষ্ট করে দিতেছে, যার দ্বারা আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়বে। 15-20 বছর আগেও ক্যান্সারের এত রোগী দেখা যেত না, এখন যে পরিমাণ দেখা যায়। 15-20 বছর আগেও ডায়াবেটিসের রোগী এত দেখা যেত না, এখন বাচ্চাদের পর্যন্ত ডায়াবেটিস হয়। 13-14 বছরের বাচ্চারও কি হয়? ডায়াবেটিস হচ্ছে। এই এক ডিভাইসের ভিতরে পুরা সমাজ ব্যবস্থাটা আমরা আটকে আছি। আপনি কোথায় কথা বলতেছেন, আপনি যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলেন, যে কোনো একটা পণ্য, বা যে কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বলেন যে আমি একটা গাড়ি নিব, অথবা আমি একটা কিছু নিতে চাচ্ছি, একটা এসি নিব, একটা ফ্যান নিব, একটা লাইট। আপনি কথা বলেন, ফেসবুকে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, স্ক্রলিং করেন, দেখেন ওই পণ্যগুলোর অ্যাড আপনার সামনে শো করতেছে। যেটা নিয়ে কথা বলবেন, আপনি যেখানে যায় কথা বলেন, ডিভাইস আছে মানে আপনার পুরোটাই তাদের কন্ট্রোলিং এর ভিতরে। একটা তথ্য, একটা আর্টিকেলে পাইছি, কয়েক জুমা আগেও বলছিলাম, ফিলিস্তিনের বর্বরতার এক নির্মম ইতিহাস তুলে ধরছে, যেখানে মানব সভ্যতা, মানুষ তার সমস্ত শক্তি যেখানে যায় ব্যর্থ, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এক সফটওয়্যারের কাছে। বলে যে ড্রোন আসছে, ড্রোন, ফিলিস্তিনের ড্রোন আসছে, ড্রোন নামছে, একজন ব্যক্তির ঠিকানা ড্রোনের ভিতরে সেট করে দেওয়া আছে যে অমুক জায়গায় এই লোকটা থাকে, তার বায়োডাটা সবকিছু এই, তার ঠিকানা এই, তার চেহারার আকৃতি এই। একটা ড্রোন আসছে, বরাবর ওই মানুষটার সামনে দাঁড়াইছে, ছোট্ট একটা পিন আপ করে দিছে, বুলেটটা বের হয়ে তার কপালের মাঝখান দিয়ে ঢুকে গেছে, ড্রোন চলে গেছে। আপনার সমস্ত তথ্য, আপনি কোথায় থাকেন, কি করেন, আপনার জন্ম, আপনার সন্তান কয়জন, পরিবার কয়জন, কোথায় কি আছে না আছে, সব কিছু বায়োডাটা কাদের কাছে? তাদের কাছে। তারা আপনাকে নিয়ন্ত্রণ করতেছে, তাদের হাতে আপনি চলতেছেন। আপনার কাছে মনে হইতেছে অনেক জনশক্তি, অনেক শক্তি আছে, এখন আপনার স্বাধীন, যে কোনো কিছু করতে পারবেন না। দাজ্জাল এসে কাউকে বলবে না যে আমি দাজ্জাল, আমাকে কথা মানো কিনা। যদি দাজ্জালের এখন আবির্ভাব ঘটতো, তো দাজ্জালের হাত খুললে দেখতে পারতেন প্রত্যেকের ঠিকানা ওই দাজ্জালের হাতের মুষ্টির মধ্যে আটকানো আছে, প্রত্যেকের ঠিকানা। আপনি কোথাও যেতে পারবেন না, আপনি তাদের হাতে বন্দী। একটা চিপ বের হইতেছে, ক্যাশলেস সোসাইটি, নাম শুনছেন? ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে এই যে টাকা পয়সা যেটা আপনি হাতে দেখতেছেন, গুনতেছেন, থুতু দিয়ে গুনতেছেন, এই টাকা থাকবে না, এই নোট থাকবে না, এই পয়সা থাকবে না। ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে পুরা সোসাইটিতে কোনো ধরনের কোনো টাকা, কোনো স্বর্ণ কিছুই থাকবে না, শুধুমাত্র সংখ্যা দেওয়া থাকবে, সংখ্যা। প্রিপেড মিটার, এই ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের অন্যতম একটা ভূমিকা পালন করতেছে প্রিপেড মিটারগুলো। এই প্রিপেড মিটারের মধ্যে আপনার টাকা ঢুকাইতেছেন, কি নগদ টাকা না শুধু সংখ্যা? শুধু সংখ্যা। আপনার বিকাশ, আপনার রকেট, নগদ, যেখানেই ঢুকেন, কি স্বর্ণ আছে, টাকা আছে না শুধু সংখ্যা আছে? শুধু সংখ্যা। আপনার ব্যাংক ব্যালেন্স যায় কি কোনোদিন ব্যাংকের ডয়ারেক্টটা খুলে দেখছেন আপনার 4 লাখ টাকা এখানে বিছানো আছে? কি দেখছেন? শুধু একটা সংখ্যা। পুরা পৃথিবী ব্যবস্থাকে তারা একটা ক্যাশলেস সোসাইটির দিকে নিয়ে দিতেছে।
আর আমরা এখন টাকা পাইনি ব্যাংকে ঢুকাইতেছি, ব্যাংক থেকে কিছু মুনাফা আসতেছে, ওগুলো খাইতেছি। সচেতন যারা, তারা এখন টাকা পয়সা দিয়ে স্বর্ণ কিনে রাখবে, যারা সচেতন। গোল্ড এটা কখনো কমবে না, গোল্ড এটা শুধু বাড়বে। আর গোল্ড এটা হচ্ছে অরিজিনাল মানি, অরিজিনাল কারেন্সি গোল্ড। ইসলামিক কারেন্সি ছিল গোল্ড এবং কি রূপা, এটা হচ্ছে অরিজিনাল কারেন্সি। কারেন্সি মানে কি বাজারজাত, যেটাতে আমরা টাকা পয়সা দিচ্ছি, পণ্য কিনতেছি। এখন আমার হাতে দেওয়া হচ্ছে টাকা, কাগজ। কাগজ আমার, সরকার হঠাৎ ঘোষণা দিল 1 টাকার নোট আর চলবে না, কিছু করার আছে? আপনি কিছু করতে পারবেন? পারবেন। আপনার টাকা মান বাড়াইতেছে কমাইতেছে কে? আরেকজন। তেমন এক ভয়াবহ পরিস্থিতি আসতেছে এই ডিভাইসের মাধ্যমে। বাচ্চাদেরকে যে পরিমাণ আমরা আসক্ত করে রাখছি, ম্যাক্সিমাম বাচ্চা সমাজের, আপনি আপনার বয়সের সাথে আপনার বাচ্চার বয়স কম্পেয়ার করেন। আপনি 8 বছর বয়সে যেরকম চঞ্চল ছিলেন, যেরকম দৌড়াদৌড়ি দুষ্টামির মধ্যে ছিলেন, আপনার বাচ্চাকে ওই পরিমাণ আছে। আপনি 30 বছর বয়সে একটা ওষুধ খান নাই, কিন্তু আপনার বাচ্চার প্রতিদিন ওষুধ খাওয়ানোর প্রয়োজন হইতেছে। অ্যাবনর্মাল, অস্বাভাবিক। সমস্ত বাচ্চাদের একটা বয়স, গ্রো হওয়ার একটা সময় আইসা, বাচ্চাদের দৌড়াদৌড়ি, চঞ্চলতা, খেলাধুলা সবকিছু থাকে। আপনি সমাজের কোথাও দেখবেন না খেলার মাঠ আছে, খুব কম। খেলার মাঠ আছে, যাও, ওগুলো সব জুয়ার আসর, বাজিতে খেলতেছে, জুয়া দিয়ে খেলতেছে। আর বাচ্চাগুলা এই 10-12 বছর বা 15-16 বছরের এই উঠতি বয়সের, যাদের বয়সটা মাত্র গ্রো হইতেছে, নিজেকে গঠন করার সময় সব ডিভাইসে আসক্ত। বিকালে অল্প সময় ছুটি পাচ্ছে, তো সে খেলতেছে না, বাসায় যায় কি করতেছে? ডিভাইস দেখতেছে। আর আপনিও স্রোতের সাথে গা ভাষায় বলতেছেন এখনকার বাচ্চাদেরকে দিতে হয়, এখনকার বাচ্চাদেরকে দিতে হয়, না দিলে হয় না। তা আমরাও তো বাচ্চা ছিলাম, আমরাও তো মানুষ হয়েছি, কোনো মোবাইল দেখানো ছাড়াই তো আমরা খানা খাইছি, নিজে হাতে খানা খাইছি। এখন মোবাইল দিচ্ছে, মা খানা খাওয়াইতেছে, তারপরেও খানা খাওয়াইতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেতেছে। এই যে একটা প্রজন্মকে আমরা নিজে হাতে ধরে এটাকে ধ্বংস করে দিতেছি, নিজে হাতে। এই প্রজন্ম বড় হওয়ার পরে আপনাকে জ্ঞান দিবে। এখনো কিছু কিছু জায়গায় আছে মুরব্বীদের কথা নেয়, মুরব্বীদের কথা মানে, শুনে, কিন্তু একটা প্রজন্ম এখন তৈরি অলরেডি হয়ে গেছে যারা মুরব্বীদেরকে আর মুরব্বী মনে করে না, নিজেই স্বয়ং সম্পূর্ণ, অনেক কিছু বুঝে। এখন জ্ঞান মানে কি? জ্ঞান মানে অত্যাধুনিক বিষয় তুমি জানবা, তুমি মাটির নিচে কি আছে এটা সম্পর্কে জানবা, তুমি বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা, ফিজিক্স, বায়োলজি, এই সমস্ত জিনিস সম্পর্কে জানবা, এটাকে বলা হইতেছে জ্ঞান। আসলে এই জ্ঞান দ্বারা কখনো কোনো মানুষ মানুষত্ব লাভ করছে পারেনি। যত দুর্নীতিবাজ সব কি ছিল? বড় বড় জ্ঞানী ছিল। যত দেশের টাকা বাহিরে পাচার করছে সব কি ছিল? জ্ঞানী ছিল। কালো টাকাকে যতজনে সাদা করছে সবাই কি ছিল? জ্ঞানী ছিল। কিন্তু এই যে মানুষত্ব, মানুষ হওয়া যে আল কোরআনের বিধান তার মধ্যে দিতে হবে, এই আসল জ্ঞান থেকে যখন মানুষকে দূরে সরাই দিছি, আমরা যখন বুঝাইলাম দুনিয়াতে চলতে গেলে জ্ঞানের, বিজ্ঞানী হওয়ার প্রয়োজন আছে, তোমার আর্টস শিখার প্রয়োজন আছে, জেনারেল লাইনে পড়াশোনা করার প্রয়োজন আছে, তখনই মানুষ ওই জ্ঞান বলতে কোরআন হাদিসের জ্ঞানকে ছাইড়া ওই আধুনিক টেকনোলজির জ্ঞানগুলোকে জ্ঞান মনে করতেছে। আল্লাহ, এই কোরআন নিজে শিখেন, নিজে জানেন, পাশাপাশি নিজেদের মধ্যে যে ফেরেশতাগুলোকে আল্লাহ তৈরি করে রাখছেন, এই ফেরেশতাগুলোকে শক্তিশালী করেন। এই ফেরেশতা শক্তিশালী হবে তো আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন। এই ফেরেশতা যতদিন দুর্বল থাকবে ততদিন পর্যন্ত শয়তান শক্তিশালী থাকবে, আপনি কখনো নিজের সব শক্তি দিয়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। পারবেন আপনি 1 সপ্তাহ মোবাইলের ডিভাইস থেকে দূরে থাকতে? 1 সপ্তাহ পারবেন? আমাদের এই সমাজ ব্যবস্থা কতটা দুর্বল হইলে, আমরা কতটা দুর্বল হইলে যে 1 সপ্তাহ তো দূরের কথা, আমার মনে হয় যে 24 ঘন্টার চ্যালেঞ্জ দিলেও অধিকাংশ যুবক এটা গ্রহণ করতে পারবে না। 24 ঘন্টা তুমি ডিভাইস থেকে বাইরে থাকবা। এক ইন্টারনেট বন্ধ ছিল গত 24শে জুলাই, কি অবস্থা গেছে 1 সপ্তাহ যুবকদের, মানে কি একটা অবস্থা, হতাশা, মানে নেট নাই, তার মতো অসহায় আর কেউ নেই। 24 ঘন্টার একটা চ্যালেঞ্জ আমাদের যুবক শ্রেণীরা গ্রহণ করতে পারবে না। কি পরিমাণ অসহায়তা আমরা আছি, কি পরিমাণ দাজ্জালের হাতে আমরা, দাজ্জালের মুষ্টির মধ্যে আমরা বন্দী হয়ে গেছি। এটাকে যারা আবিষ্কার করছে তারাই বলছে এটা ব্ল্যাক ম্যাজিক। এটা যাকে ধরছে, আপনি হিসাব করেন যে দিনে কত ঘন্টা আপনি স্ক্রলিং এর পিছনে খেলাইতেছেন, কত ঘন্টা। আর এই মোবাইলের টিপার মাধ্যমে আপনি কি করতেছেন? মানুষের জিনিস দেখতেছেন, আপনার জিনিস তো কেউ দেখতেছে না, আপনার তো কোনো লাভ নাই। আপনার টাকা ঢুকাইতেছেন, এই টাকা আরেকজন নিচ্ছে, আরেকজন তার ভিডিও দেখায়, ভিউজ বাড়ায়, তার টাকা ইনকাম। আর এখন এক প্রজন্ম বের হয়েছে যাদের স্বপ্ন হচ্ছে যে আমরা কি করব? আমরা কন্টেন্ট ক্রিয়েটর হব, কন্টেন্ট ক্রিয়েটর হব, বিভিন্ন হুজুরদের বয়ান আপলোড দিব, ভালো ইসলামিক কাজ। তো কি হবে? বলে যে ওখান থেকে ডলার আসবে, ডলার। অথচ এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কোনো ইনকাম, এটা ইউটিউব থেকে হোক, টিকটক থেকে হোক, ফেসবুক থেকে হোক, কোনো অ্যাপ থেকে এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে ইনকামটা হয় এটা হালাল নয়, এটা হারাম। 3 কারণে এটা হারাম। ওই অ্যাডের মধ্যে হয়তো কোনো না কোনো বাজনা থাকবে। দ্বিতীয় নাম্বার, অ্যাডের মধ্যে কোনো না কোনো নর্তকী থাকবে, কারণ পুরুষ দিয়ে কেউ অ্যাড দেয় না, সবাই কি দিয়ে অ্যাড দেয়? নারী দিয়ে অ্যাড দেয়। 3 নাম্বার, গানও নাই, বাজনাও নাই, নারীও নাই, পুরুষ আছে। 3 নাম্বার, কোনো না কোনো একটা হারাম পণ্যের অ্যাড থাকবে, কোনো না কোনো একটা হারাম কোম্পানির অ্যাড থাকবে। এই 3 কারণে আপনার হাতে নিয়ন্ত্রিত থাকবে 150 থেকে 200 অ্যাড,
গুগল অ্যাডসেন্সের, বাকি সব গুগল যেটা মন চায় সেটা দিবে আপনার নিয়ন্ত্রণের বাহিরে। তাইলে আপনি গুগল অ্যাডসেন্স চালু করলেন, দিলেন হুজুরের বয়ান চলতেছে, দিলেন কোরআন তেলাওয়াত চলতেছে, হঠাৎ কোরআন তেলাওয়াতের মাঝখানে একটা অ্যাড চলে আসলো, এক নগ্ন নারী তার নগ্নতা দিয়া পুরা কোরআনের এই মসজিদটাকে নষ্ট করে দিল। তাহলে আপনি তো গুনাহ কামাইলেন, আপনার এই গুগল অ্যাডসেন্সের কারণে যতগুলো মানুষ এই দৃশ্যগুলো দেখছে প্রত্যেকের গুনাহ আপনার অটোমেটিক কামাইছেন। টাকা আর কত কামাইছেন? এই ফিউচারে যারা স্বপ্ন দেখতেছেন এটা ভয়াবহ এক ফিউচার। আমি এই সাইটগুলোতে, এই অনলাইন সোসাইটি যেটা আছে একদম আপ টু বাটন, এমন কোনো সেক্টর না যে আমি কাজ করি না। ফাইবার, আপওয়ার্ক, পিক ওয়ার্কার্স, যতগুলো সেক্টর আছে সবগুলোতে কাজ করছি। বাঙালি সারা রাত জায়গা $5 ইনকাম করে, $5, আর সেইটার মনে করে অনেক কিছু, অথচ তাকে বিদেশিরা $5 দিয়া $50 কাজ আদায় করে। বিভিন্ন লোগো বানানোর আপনার অর্ডার আসছে, আপনি কি জানেন এই লোগোটা কিসের? এটা তো একটা মদের বারেরও হইতে পারে। তো কয়টা আপনি বাছাই করে ইনকাম করবেন? তাদের সমস্ত ইনকাম, সমস্ত অফিস আদালতগুলো রাতকে রাত জায়গায় যুবক শুধু $5 জন্য কি করতেছে? শ্রম দিতেছে। উদ্যোক্তা হন, ক্রিয়েটর হন, নতুন কিছু আবির্ভাব করেন, আবিষ্কার করেন। রাসূলুল্লাহ কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। ব্যবসা করেন, 5 টাকা 10 টাকা দিয়ে ব্যবসায় নামেন, একটা ফিউচার করেন। কিন্তু এই যে একটা ফিউচারের দিকে কন্টেন্ট ক্রিয়েটর, তো বলে যে ভিউ বাড়ে না, কি করা যায়? কয় যে বউরে নিয়ে ভিডিও করো। এবার বউ নিয়ে ভিডিও শুরু করছে। কি করা যায়? নিজের মেয়েরে নিয়ে ভিডিও করো, তো মেয়ে নিয়ে ভিডিও শুরু হয়েছে, বোনকে নিয়ে ভিডিও শুরু হয়েছে। তো কয় যে তাও ভিউ বাড়তেছে না, কেন বাড়ে না? বোরকা পড়লে মানুষ দেখতেছে না, এবার বোরকা খোলো, পর্দা খুলতেছে, নগ্ন নারীকেই না ভিডিও বাইরা, তুমি ইনকাম করতেছ, তুমি ইনকাম করো, তুমি হারাম খাও, তোমার বিষয় তোমার, কিন্তু তোমার সাথে তো তোমার মা বাবাও তো জড়িত, তোমার পরিবারে তো জড়িত। তুমি এই হারাম ইনকাম দিয়ে তোমার মাতা পিতাকে কেন খাওয়াইতেছ? তারা কি দোষ করবে? এই কোরআনের শিক্ষা প্রথম ঢুকান, নিজে শিখেন, নিজে জানেন, সন্তানের মধ্যে দেন। কোরআন পড়তে পারেন না, কোরআনটাকে বুকের সাথে একটু আগলায় রাখেন। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বিশ্বস্ত সূত্রে এতটুকু প্রমাণিত যে উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি ছাত্র সুফিয়ান সাউরি। একবার ওনার একটা কাজে আল্লাহ তাআলা বলছেন, এই সাউর মানে গাদা, সাউর মানে কি? গাদা। যে কোনো একটা কাজে ওনারা আল্লাহর ওলি ছিলেন, ওনাদের পদস্খলন আল্লাহর সাথে সাথে ধমক দিয়ে ঠিক করে দিতেন, এই সোজাও। আর আমরা তো দিনকে দিন খারাপ কাজ করার পরেও নিজে অনেক বুজুর্গ মনে করি যে কোনো আযাব তো আসে না, কোনো আযাব তো আসে না। অথচ আল্লাহর লিস্টে তো আমি যাই নাই যে পরীক্ষা দিতে হবে। আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে পরীক্ষা নেবেন। তো সুফিয়ান সাউরি, ওনাকে আল্লাহ তাআলা একটা সম্বোধন করে বলছেন, এই সাউর সোজা, এই কাজটা করিস না। আল্লাহ যে সাউর বলছেন, সাউর মানে গাদা, ওই আল্লাহ দিচ্ছেন শব্দ, ওই শব্দটা ওনার কাছে এত পছন্দ হয়েছে, উনি ওনার নাম রাখছেন সুফিয়ান সাউরি। আবু হুরায়রা, রাসূল নাম দিয়েছেন, এ আবু হুরায়রা, আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা, মানে বিড়ালের বাপ। তো সাহাবীরা তো পছন্দ হয়েছে, বলে যে এই নামটাই আমার কি থাকবে, আমার নাম হিসাবে, আমার লকব হিসাবে থাকবে, আবু হুরায়রা। তো সুফিয়ান সাউরি একদিন স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে বলতেছেন, এই যাও অমুক মহল্লায় যাও, অমুক মহল্লা আমার এক ওলি মারা গেছে, তার জানাজা তুমি পড়াইবে। সুফিয়ান সাউরি সকালে উঠে রওনা দিলেন, গেলেন ওই মহল্লাবাসীকে জিজ্ঞেস করলেন, আজকে যে লোকটা মারা গেছে এই লোকটার বিশেষ কোনো আমল ছিল কিনা? কয় না, বিশেষ কোনো আমল ছিল না। তো উনি চিন্তা করতেছেন বিশেষ কোনো আমল নাই, আল্লাহ তাআলা আমাকে বলতেছেন আমি যেন তার জানাজা পড়াই, নিশ্চয়ই তো কোনো না কোনো বৈশিষ্ট্য তার আছে। বিবির কাছে গেছেন, সংবাদ কারো কাছে থাকুক না থাকুক বিবির কাছে থাকে। এখনকার সমাজ ব্যবস্থা তো সবাইয়ের সাথে শেয়ার করতে পারে, কিন্তু নিজের কথাগুলো কার সাথে শেয়ার করতে পারে না? বিবির সাথে করতে পারে না। বিবিরও চলাফেরা এমন, প্রত্যেক কথায় কথায় প্রশ্ন, কদমে কদমে প্রশ্ন, তো বিবির কাছে শেয়ার করে না। ব্যবসার হিসাবও সবাই সাথে শেয়ার করলে বিবির সাথে করে না। অথচ রাসূলের গোপন রহস্য কেউ জানুক না জানুক আম্মা জান আয়েশা জানেন, সব কথা রাসূল আম্মা জান আয়েশার সাথে শেয়ার করেন। তো সুফিয়ান সাউরি গেলেন, যে তার কোনো আমল মানুষ না বলতে পারবে, তার বিবি তো বলতে পারবে। বিবির কাছে গেছে, যা বলে যে তোমার স্বামীর এমন কোনো আমল ছিল কিনা? তো বলে যে এমন কোনো আমল ছিল না, তবে সে প্রতিদিন কাজ করে আসতো, রাতে বাসায় এসা কোরআনটাকে বুকের সাথে লাগাইতো, আর লাগায় বলতো, হাদা কালামুল্লাহ, হাদা কালামু রাব্বি, এটাই আমার রবের কালাম, এটাই আমার আল্লাহর কালাম। পড়তে পারতো না, কিন্তু কোরআনটাকে একটু বুকের সাথে কি করতো? আগলায় ধরে আলিঙ্গন করেন, কোরআনটাকে বুকে রাখেন। এই কোরআনের এমন এক পাওয়ার, এই কোরআনের পাওয়ারে আপনার দিল আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিবেন। কোরআনটাকে একটু আগলায় ধরেন, কোরআনের সাথে মহব্বত রাখেন। কোরআন পড়তে মন চায় না, পড়তে বসলেই চোখ ঝাপসা হয়ে আসে, মাথা ব্যথা উঠে। অথচ আপনি দিনকে দিন উপন্যাস পড়তেছেন, কিন্তু আপনার কখনো চোখে ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা ফেসবুকে স্ক্রলিং করতেছেন, কিন্তু আপনার চোখে কি হয় না? পানি আসে না, মাথা ব্যথা হয় না। কিন্তু কোরআনটা একটু ধরছেন, খুলছেন, বাস মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এর মানে বোঝা গেল কি আপনার মধ্যে কি আছে? সমস্যা আছে, রোগ আছে। কোরআন যে কোনো পাত্রে বসবে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ওস্তাদের কাছে, ওয়াকি ওস্তাদের নাম, উনি শিকায়ত করছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি। ওস্তাদকে বললেন, ওস্তাদ আমি পড়ি, আমার পড়া মুখস্থ থাকে না, ভুলে যাই। কেমন ইমাম ছিলেন? বলে যে সহিহ হাদিস না,
যেগুলা সহি হাদিস ওগুলা না, যেগুলা জয়ীফ ওগুলা না, বানানো হাদিস আছে না, বানানো হাদিস। বলে যে ইমাম শাফির বানানো 20,000 হাদিস মুখস্থ ছিল, বানানো। তাহলে বানানো যদি 20,000 হাদিস মুখস্থ উনি রাখেন, তাহলে জয়ীফ আর সহি কি পরিমাণ হাদিস ওনার মুখস্থ ছিল। উনি ওনার ওস্তাদকে যা বলতেছেন, ওস্তাদ পড়া পড়ি কিন্তু কি থাকে না, মনে থাকে না। 20,000 বানানো হাদিস ওনার মুখস্থ, উনি বলতেছেন আমি পড়ি, আমার কি থাকে না, পড়া মনে থাকে না। তো বাকি ওস্তাদও ছিলেন তেমন, ওস্তাদ বলতেছেন ফাওসানি ইলা তারকিল মাআসি, শাফি গুনাহ ছেড়ে দাও, খালি বলতেছে। ইমাম শাফিকে বলতেছে তুমি কি করো, গুনাহ ছাড়ো। একটা মাযহাব প্রণেতা, যিনি মাযহাব রচনা করছেন, মাযহাব প্রণয়ন করছেন কোরআন হাদিস থেকে, লক্ষ লক্ষ হাদিস যিনি বের করছেন, সনদগুলা তাখরিজ করছেন, কোরআনের আয়াত তাফসীর করছেন, ওনাকে ওনার ওস্তাদ বলতেছে শাফি কি করো, গুনাহ ছেড়ে দাও। আজকে কোন ইমাম আমারে বলেন আপনি গুনাহ ছাড়েন, দেখেন আমি কি রিঅ্যাকশনটা দিই। আল্লাহ فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي। গুনাহ ছাড়ো, আল্লাহর ইলম যেটা এটা একটা নূর, এটা কোনো গুনাহের পাত্রের মধ্যে বসে না। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলমটা আল্লাহর পদতে একটা নূর, ওয়া নূর আল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহ তাআলা কোনো গুনাহগারকে ইলম দান করেন না। আল্লাহ এইজন্য কোরআনটাকে একটু আলিঙ্গন করেন, বুকের সাথে লাগান। প্রতিদিন কোরআন পড়তে পারেন না, একটু বুকের সাথে ধরেন না, এই উসিলায় তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এই কোরআন আপনার সংবিধান, এই কোরআনের উপরে সবকিছু। আল্লাহ কোরআনের বিধানগুলা বাস্তবায়ন হবে তো সমাজ ব্যবস্থা কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এই মোবাইলের ডিভাইসের মাধ্যমে আপনি চিন্তা করতে পারেন জেনারেশন নষ্ট হয়েছে আমার কি না, ওই জেনারেশন নষ্টের প্রভাব আপনার উপরেও পড়বে। জেনারেশন যদি মদ পান করে, নেশা করে, নেশাগ্রস্ত হয়, কফিন বলে যে 200 ml, একটা নেশার মধ্যে সর্বোচ্চ কি 200 ml পর্যন্ত থাকে। যে কোনো একটা নেশা, যে কোনো নেশা ধরতে পারেন আপনি, গাঁজা, হিরোইন যেটাই ধরেন। ডাক্তারি সায়েন্স গবেষণা করে বলে এই মোবাইলের মধ্যে এই পরিমাণ নেশা দেওয়া আছে, এটা 200 ml পার প্যারাফিনে, 200 ml পার প্যারাফিনে। নেশা টানছেন 5-10 ঘন্টা পরে স্বাভাবিক হয়ে যাবে। অথবা আপনি যদি হলি লাইফে একটা চিকিৎসা আছে যেখানে রক্ত পরিবর্তন করে, রক্ত পরিবর্তন করলে আপনার হয়তো নেশাটা কেটে যাবে। কিন্তু মোবাইলের নেশা এমন একটা নেশা, এটা যার মধ্যে ঢুকছে এটার প্রভাব থেকে যায়। সে ঘুমাইছে ঠিক, কিন্তু ঘুমের মধ্যে ওই মোবাইলের একটা রিঅ্যাকশন তার উপরে পড়তেছে। 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমাইতেছে, আপনি মোবাইল ব্যবহার করে ছেড়ে দেন, আপনি দেখেন 6 ঘন্টা ঘুমাইলে আপনার শরীর একদম ফুরফুরা কর্মঠ হয়ে গেছেন। তো মোবাইল টিপা রাত 12টা বাজে ঘুমাইছেন, পরের দিন 12টার সময় উঠছেন, ঘুম কি পুরো হয়েছে? আপনার শরীর কি ঠিক হয়েছেন? আরো ক্লান্ত, ঘুম থেকে ওঠার পরে আপনি আরো ক্লান্ত। এই মোবাইল ছেড়ে দেন, মোবাইল থেকে যুব সমাজকে হেফাজত করেন। যুব সমাজ এখন কন্ট্রোলের বাইরে চলে গেছে। যে জেনারেশনটা একদম ছোট থেকে উঠতেছে, আপনার ছেলে অথবা নাতি, এদের ব্যাপারে একদম কঠোর হন, সর্বোচ্চ 0 টলারেন্স চলে যান পরিবারের সাথে, যে কোনো অবস্থাতেই আমার সন্তান কি করতে পারবে না, মোবাইল ধরতে পারবে। আমার সন্তানকে আমি প্লেতে ভর্তি করেছিলাম, নার্সারি। তো হুজুর বললেন যে নার্সারিতে পারবে না, বাচ্চাটাকে প্রথমে প্লেতে দিতে হবে। আমি বলছি বাচ্চার বাবা যখন পড়ছে তখন ক্লাস 1 থেকে পড়ছে, প্লেও আসিল না, নার্সারিও আসিল না, বাচ্চা ঘরে ঢুকাই দিয়েছে। বলছে ঘরে মানুষ করবে। এই জন্য বলছে একটা বাচ্চার 3টা হক, একটা বাচ্চার উপরে একটা অভিভাবকের 3টা হক। আইয়ান তাকিয়া উম্মাহ, সর্বপ্রথম হক হচ্ছে বাচ্চার জন্য একজন দিনদার মা, শিক্ষিতা মা তুমি নির্বাচন করো, যে মায়ের কাছেই বাচ্চা পড়বে। যে মাই তো একজন বাচ্চার প্রথম শিক্ষক, প্রথম গুরু একজন মা। মায়ের চাইতে বড় কোনো শিক্ষক পৃথিবীতে আছে নাকি? ওই কোমলমতি শিশুর হৃদয়ের মধ্যে যে কথাগুলো বসাবে, এটা পাথরে নকশা করার মতো বসে যাবে। একজন মায়ের কাছে প্রথম শিখবে। এখনকার জেনারেশন, এখনকার একটা টেন্ডেন্সি 4 বছর 5 বছর মাদ্রাসা চালাইতে, ওখান থেকে বলতেছি 5 বছর হয়েছে কি কোনো এটার বোর্ডিংয়ে দিতেন, নুরানি পড়বে কাজে বোর্ডিংয়ে দিয়ে দেন। মানে এমন জ্বালা অতিষ্ঠ হয়ে আর মা কি করতেছে, মাদ্রাসায় দিয়ে দিতেছে। বাচ্চা এরকম কন্ট্রোলের বাহিরে চলে গেল কেন? চাইল্ড একটা বের হয়েছে মনে হয় এখান থেকে, সদরে দিয়ে দেয়, চাইল্ড বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করে। বাচ্চা উচ্ছৃঙ্খল হলে এটাকে কি করে, মানে নিয়ন্ত্রণ। এই বাচ্চাগুলা এই ডিভাইসের কারণে কি হইতেছে, উচ্ছৃঙ্খল হয়ে যেতেছে। এই বাচ্চাদের ব্যাপারে 0 টলারে চলে যাবেন, একদম সর্বোচ্চ যা হবে। পরিবার হয়তো থাকবে না, চলে যাবে, কিন্তু বাচ্চার ভবিষ্যৎ আপনার কাছে আমানত। এই বাচ্চাকে প্রথম নাম্বার হক হলো তার মা নির্বাচন করেন, দিনদার শিক্ষিত একজন মা। পাইছেন এক জায়গা থেকে ধরে না বাল্লা চলিয়ে গেলে বলছেন না, শিক্ষিতা কিনা, দিনদার কিনা, আপনার বাচ্চাকে মানুষ করতে পারবেন, এটা দেখেন। দ্বিতীয় নাম্বার আইয়ুহসিনা ইসমা, তার একটা সুন্দর নাম রাখেন। নাম রাখছে এমন আজগবি নাম, এই নামের একটা প্রভাব বাচ্চার উপরে পড়ে। 3 নাম্বার আইয়ুআল্লিমাহু ইলমাল কিতাব, আপনি তারা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নেই, বিজ্ঞানী হোক, আমরাও চাই হোক। কি বলেন? এই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এর বিরোধিতা কইরা আমি কি ডাক্তার দেখাতে যাই না?
আমি বাড়ি করতে হলে কি ইঞ্জিনিয়ার কাছে যাওয়া লাগবে না? ওটা বিরোধিতা নয়। আমরা বিরোধিতা কোন জায়গাটায় করি, যে বাচ্চাকে প্রথম ইলমে দ্বীন কোরআন হাদিসের শিক্ষাটা দেন, কোরআন হাদিসের শিক্ষাটা দেন। এখন কোরআন হাদিসের শিক্ষা শুরু হয়েছে ফজরের পরে, মক্তব, হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই যে আন্দোলনগুলো, আমাদের যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রাম কার জন্য হবে? আল্লাহর জন্য। হার জিত বলতে কোনো কিছু নেই, মুমিনের হার বলতে কোনো কিছু নেই। হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি বটগাছ মার্কা দাঁড়াইছেন, জিতেন নাই তো কি হয়েছে? 64টা জেলার মধ্যে মক্তব চালু করে দিয়ে গেছে, মক্তব চালু করে দিয়ে গেছেন। এবার যখন মক্তব চালু হয়েছে 6টায়, এবার কিন্ডার গার্ডেনগুলো কি করছে, 6টা বাজে কোচিং চালু করে দিয়েছে। তাদের মূল টার্গেট কি? মক্তবে দেওয়া যাবে না, মক্তবে দিলে বাচ্চাগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো তাদের আগ্রাসনী সমস্ত জাল আমরা কাইটা তারপরে ভিতরে সামনের দিকে যাব, কিন্তু আমরা তাদের জাল কাটতে পারতেছি না। জালের মধ্যে কি করতেছি? প্রবেশ করতেছি। ইন্টার মানে কি? ইন্টার মানে কি? আর নেট মানে কি? নেট মানে কি? জাল। তাহলে ইন্টারনেট মানে কি? আপনি জাল কাটছেন না জালের মধ্যে ঢুকছেন। আপনি ইন্টারনেটে ঢুকছেন মানে আপনার সমস্ত বায়োডাটা ইন্টারনেটের মধ্যে চলে গেছে, শেষ। তো দিয়ে কি আপনি ওখানে ভালো কাজ করতেছেন? কোথায় যাচ্ছেন, কি করতেছেন, সব কিছু, কোন বন্ধু বান্ধব, কোন ফ্রেন্ড সার্কেল, কি করতেছেন, সব স্ট্যাটাস সেখানে দিচ্ছেন। আপনাকে নিয়ন্ত্রণ তারা করতেছে, আপনার সব বায়োডাটা তার কাছে আছে। আপনার কোন ক্যাটাগরির মানুষ, কেমন মানুষ, আপনার ইমান কি পরিমাণ আছে, তারা মেপে নিচ্ছে। এখনকার বাচ্চারা এই বিষয়গুলো যতটা বুঝে, আপনি আর আমি এই বয়সে ততটা বুঝি না। সব বুঝে একটা বাচ্চা, ওরে দেখলাম ওই ইউটিউবে যে সার্চ দেয়, সার্চ বারে যায় টিপ দিয়ে রেকর্ডিং এ চালু করে বলতেছে কার্টুন, কার্টুন চলে আসে। বাচ্চা নার্সারি পড়ে, মানে এই এলাকারই একটা বাসার ঘটনা বললাম। বাচ্চা নার্সারি পড়ে, কার্টুন ও না, ওর বাবাও লিখতে পারবে না কার্টুন বানানটা। ওই বাচ্চা ওই ইউটিউবে সার্চ বারে যায় রেকর্ডিং অপশনে ক্লিক করে বলতেছে কার্টুন, কার্টুন চলে আসে। ও যেটা বুঝে, আপনার আমি এই বয়সে সেটা বুঝি না। এখন দেখেন বাচ্চা 6-7 বছর, কিন্তু ডাক্তারের সিরিয়ালের শেষ নাই। প্রতি সপ্তাহে তাকে কি করতে হইতেছে? ডাক্তার দেবেন। তো বাচ্চাকে তালিম দেন, বাচ্চার জন্য একটা মা নির্বাচন করেন যে দিনদার হবে। আল্লাহু আকবার। এই কোরআন আপনার জীবন থেকে মরণ পর্যন্ত সব কিছু এই কোরআনের মধ্যে দিয়ে দিচ্ছে। এই কোরআনের বিধানগুলো, যে বিচার ব্যবস্থা বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা এটা সুন্দরভাবে সুবিন্যস্ত আকারে এটা সুন্দরভাবে সাজায় দিয়েছে। কোরআনের বিধিবিধান 3টা ক্যাটাগরিতে কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করা হয়। একটা ক্যাটাগরি মানে একটা ফ্রেম, 3টা ফ্রেম আছে কোরআনের সমস্ত বিধিবিধানগুলা। আর মানব জাতির জীবন থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানের 3টা পদ্ধতি, 3টা ক্যাটাগরিতে আপনি এটার সমাধান করবেন। 1 নাম্বার, কিছু কিছু বিধান আছে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল নির্বাচন করে দিয়ে গেছেন, চূড়ান্ত। এর বাহিরে কোনো মানুষের কোনো কথা চলবে না। যেটা আল্লাহ আল্লাহ রসুল বলছেন ওইটাই চূড়ান্ত হবে, এটার বাহিরে আর কোনো কিছু হবে না। এই ক্যাটাগরির নাম হচ্ছে হুদুদুল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ যেটা দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য হত্যার পরিবর্তে কি আছে? কিসাস। আল হুররু বিল হুরর ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা। যদি স্বাধীন কোনো ব্যক্তিকে হত্যা করে থাকে, তো আরেকজন স্বাধীন, ওই স্বাধীনকেও কি করা হবে? হত্যা করা হবে। কোনো গোলাম যদি গোলামকে হত্যা করা হয়, এর পরিবর্তে ওই গোলামকেও কি করা হবে? হত্যা করা হবে। ওয়াল উনসা বিল উনসা, কোনো নারী যদি কোনো নারীকে হত্যা করে, তো ওই নারীকেও কি করা হবে? হত্যা করা হবে। হত্যার বিধান আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে সব ভাঙ্গা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা করে বলছেন। যে পুরুষ হলে পুরুষ, নারী হলে নারী, সন্তান হলে সন্তান, বাবা হলে বাবা, দাদা হলে দাদা, মামা হলে মামা, যেই মারবে তাকেই কি করতে হবে? কিসাসের বিধান তার উপরে বাস্তবায়ন করা হবে। আরেক আয়াত আল্লাহ বলে সূরা মায়েদার মধ্যে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জিরুহা কিসাস। যে তোমার চোখ নষ্ট করছে তারও কি করা হবে? একটা চোখ নষ্ট করা হবে। তোমার কান কেটে দিছে তারকেও একটা কি করা হবে? কান কাটা হবে। তোমার হাত কাটছে তাকেও একটা কি করা হবে? হাত কাটা হবে। কেসাসের বিধান আল্লাহ বলছেন কেসাস, এর বাহিরে কোনো মানুষ ওটার মধ্যে রদবদল করার ক্ষমতা রাখে না। আল্লাহ যেটা বলছেন ওইটাই। এবার কি হবে আপনি যদি এটা বাস্তবায়ন করেন? আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। এই কিসাসের মধ্যেই তোমাদের মানব জাতি, তোমাদের পারিবারিক, তোমাদের সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত জীবন ব্যবস্থার হায়াত এটার মধ্যে আছে। জীবন সুশৃঙ্খলভাবে কাটাতে পারবা, কোনো ভয় থাকবে না। তোমরা যে একটা স্বাধীনতা অনুভব করতে পারবা কিসাস বাস্তবায়ন করবে। আল্লাহ বলছেন কিসাসের মধ্যে হায়াত। আমরা দেখি কিসাসের মধ্যে আরেকটা মরণ, কিন্তু আপনি গভীরভাবে চিন্তা করলে দেখবেন এই যে আল্লাহ বলছেন কিসাসের মধ্যে হায়াত, একটা কিসাস বাস্তবায়ন করেন তো মানুষ হত্যার যে ট্র্যাজেডি, যে টেন্ডেন্সি সমাজের মধ্যে আছে, মদের বিপক্ষে গেলেই তাকে হত্যা করতেছে, চাঁদা চাইলেই তাকে হত্যা করতেছে, লুটতরাজ চাঁদাবাজরা দিন দিন তাদের আস্ফলন বাড়ানোর জন্য, তাদের ক্ষমতার প্রদর্শন করানোর জন্য বিপক্ষ টিমের মানুষগুলোকে শেষ করে দিতেছে। একটা কিসাস বাস্তবায়ন করেন, এই টেন্ডেন্সি চিরতরে মুছে যাবে। এটা হচ্ছে ইসলামের কিসাস।
আল্লাহ এটাই বলছেন, এটার মধ্যেই তোমাদের হায়াত। কিন্তু আপনি কি করলেন? যাবজ্জীবন দিলেন। আপনি কি করলেন? 30 লক্ষ টাকা জরিমানা করলেন। আপনি কি করলেন? শহীদদের পরিবারে যায় 1 লক্ষ টাকা করে দিয়ে আসলেন। কি বন্ধ হয়েছে? মানুষ মার্ডার করা বন্ধ হয়েছে? বন্ধ হবে? হবেও না। এই জাতিসংঘ বাংলাদেশে চলে আসছে, জাতিসংঘের অফিস বাংলাদেশে আসছে, যাদের মূল থিম, প্রথম থিম হলো আসামি যত বড় অপরাধী হোক তাকে হত্যা করা হবে না। জাতিসংঘের মূল থিম কি? আসামি যত বড়ই হোক তাকে কি করা হবে না? হত্যা করা হবে না। আপনি একদিকে বিচার চাচ্ছেন, বিচার ব্যবস্থা বাস্তবায়ন করা হোক, খুনিকে আইনা ফাঁসি দেওয়া হোক, আরেকদিকে আপনি জাতিসংঘের অফিস বাস্তবায়ন করতেছেন। আপনি কোথায় খুনের বিচার পাবেন? কাদের কাছে যা খুনের বিচার চাইতেছেন? যাদের নিজেদের মতাদর্শই হলে কোনো মানুষকে কি করা হবে না? হত্যা করা হবে না। আল্লাহ, সিচুয়েশন কত কঠিন পরিস্থিতি হবে। আপনি মনে করতেছেন আমি তো অমুককে দেখে চলতে হবে, অমুক আমার গাইডলাইন, অমুক দল যেটা বলে ওইটা মেনেই চলতে হবে। অমুক দল ইসলামী নাম দিছে, তারা কি আবার অনইসলামিক কাজ করতে পারে? আরে যে মুসলমান থেকে আবার বলতে হয় নাকি যে আমি মুসলমান? তারা দেখলেই চেনা যায় যে সে কি মুসলমান। ইসলামী দল ইসলাম নাম দিতে হবে না, তোমাকে দেখলেই চেনা যাবে তুমি ইসলামী দল। তোমার কর্মকাণ্ডেই বোঝা যাবে তুমি ইসলামী দল, ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে যেতেছ। তুমি তো ইসলামের লেভেল লাগা মানুষের সাথে একটা ধান্দাবাজি করতেছ। ইসলামী তো তোমার পরিচয় দিতে হবে না। মুসলমান কাউকে বলতে হয় নাকি আমি মুসলমান? ভাই আমি মুসলমান। মুসলমান পরিচয় দেওয়ার জিনিস না। মুসলমান তোমাকে দেখলেই বুঝে যাবে তুমি মুসলমান। তুমি 5 ওয়াক্ত মসজিদে যাও, সমাজের মানুষ দেখলেই বুঝে এটা মুসলমান। আর যদি সন্দেহ লাগে নাম জিজ্ঞেস করে, ভাই আপনার নামটা কি? এখন নামও এমন রাখছে, নাম জিজ্ঞেস করার পরে কয় যে ভাই আপনি কি মুসলমান না হিন্দু? কারণ নামে তো বুঝে যাইতেছে না কি এটা মুসলমান না হিন্দু। লিটন নাম রাখছে কি? লিটন। তা আপনি কেমনে বুঝবেন এটা হিন্দু না মুসলমান? তে জিজ্ঞেস মানে আসল নামগুলো এমন নাম রাখছে, ওই নামে মুসলমানও নামও আছে, হিন্দু নাম আছে, অথচ নামের একটা প্রভাব মানুষের উপরে থাকে। তো এখন সবাই মেনে নিচ্ছে। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, তার সাথে যারা ঈমান আনছে, এই মুহাম্মদ এবং যারা ঈমান আনছে সাহাবী, তাদের বৈশিষ্ট্য মাত্র 2টা। বৈশিষ্ট্য কয়টা? 2টা। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের উপরে কি হবে? কঠোর হবে। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে কি থাকবে? দয়ালু, পরস্পর কি হবে? দয়া মায়া সম্পর্ক হবে। বন্দী আনছে, বদর যুদ্ধে 70 জন বন্দী। আল্লাহ রাসূল বললেন, আবু বকরের সাথে পরামর্শ করলেন, বলে যে কি করা যায়? তো বলে যে এদের থেকে টাকা নেন, রক্তপণ, মুক্তিপণ, যেদেরকে আমরা ছেড়ে দিব প্রত্যেকে 70 লাখ বা 80 লাখ করে দিতে হবে, এটা মুক্তিপণ। আল্লাহ রাসূল বললেন তাহলে তাই করি। হযরত ওমর বললেন না, এই বদর যুদ্ধে তারা মূলত আসছিল মুসলমানদেরকে নির্মূল করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। আর বদর যুদ্ধ মুসলমানদের ইসলামের জন্য যেহেতু একটা সুদূর পরিকল্পনা, একটা মাইল ফলক, সুতরাং এই প্রত্যেক বন্দীকে কি করা হবে? হত্যা করা হবে, কোনো চুক্তি হবে না। বন্দীদের ব্যাপারে 3টা সিদ্ধান্ত, হয়তো তুমি মুসলমান হও, 2 নাম্বার মুসলমান যদি না হও তাহলে তুমি কি হয়ে যাও? আমার কাছে গোলাম হয়ে যাও, সারা জীবন আমার কাছে কি থাকবা? গোলাম হিসেবে থাকবে। 3 নাম্বার হয়তো ফিদিয়া দাও, আর নাহলে কি হও? শেষ করে দিল। হয়তো মুক্তিপণ দিয়ে ছুটবা, আর নাহলে তোমাকে গলা কেটে দেবে। আল্লাহ রাসূল বললেন না, টাকা নেই, টাকা নিলে আমাদের ইসলামিক স্টেট গঠন করা যাবে, ইসলামিক রাষ্ট্র গঠন করা যাবে, মজবুত হবে, আমাদের টাকা পয়সা দরকার। হযরত ওমর বললেন না, ওরা আসছে আমাদেরকে হত্যা করার জন্য, এখন বন্দী হয়েছে, ওদেরকে আমরা কি করবো? হত্যা করবো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। তোমরা দুনিয়া চাইতেছ আর আল্লাহ আখিরাত চাইতেছে। হযরত ওমর ছিলেন মুহদাস, যার দিনের চাকিদার উপরে আল্লাহ তাআলা কোরআনের 22 জায়গায় 22টা আয়াত নাযিল করেছেন। বিচক্ষণতা। মুমিন কখনো কাফেরের সাথে আপোষ হতে পারে না। যেই সংজ্ঞা, যেই সংঘ, যেই জাতিসংঘ শুধুমাত্র ইরাকের একটা অঞ্চলের মধ্যে, ইরাক এত বড় দেশও না, শুধুমাত্র ইরাকের মধ্যে বিগত সময় 25 লক্ষ শিশুকে শেষ করছে। যে সংঘ চুপ ছিল, যে সংঘ পশ্চিমাদের কথায় চলে, পশ্চিমাদের সুরে কথা বলে, যে সংঘ আজ পর্যন্ত ফিলিস্তিনের 100 বছরের ট্রাজেডি বন্ধ করতে পারে নাই, কোনো ভূমিকা রাখতে পারে নাই, ওই সংঘ, ওই জাতিসংঘের অফিস বাংলাদেশে এসে প্রতিষ্ঠিত হবে। ইসলামিক সমস্ত দলগুলো ঐক্য হয়ে যেতে পারে, সমস্ত দলগুলো মেনে নিতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনার ঈমান আপনার কাছে, আপনার ঈমান কোনো দলের কাছে আপনি কি দেন নাই? ভাড়া দেন নাই। আপনার ঈমান আপনার কাছে, একজন মুমিন কোনো অবস্থাতেই এই জাতিসংঘের পক্ষপাতিত্ব করতে পারে না, এই জাতিসংঘের গোলামি মেনে নিতে পারে না, কখনোই না। সমস্ত ইসলামী দল কি করবো? মেনে নেই। বলছে তোমরা আসো, তোমাদের শাপলা হত্যার বিচার কি করবো? বাস্তবায়ন করবো। শাপলা হত্যার বিচার আপনি 1 বছরে করলেন না, এখন হঠাৎ করে করতেছেন। আর যে শাপলার শহীদ হয়েছে, আত্মসমালোচনা বলতে হয়, কষ্টের সাথে বলতে, আমরা মাঠে ছিলাম, এই শাপলার শহীদদের পরিবারের কাছে কি আজ পর্যন্ত বিগত আপনি 13 থেকে এই 25, এই 15 বছরে 12 বছরে আপনি কি শাপলার শহীদদের কোনো খবর নিয়েছিলেন? আপনার দলের কেউ শাপলার শহীদদের পরিবারের কাছে গেছিল?
আপনি পারছেন শহীদদের কোনো সংখ্যা উঠায় ধরতে? আপনি পারেন নাই। স্বীকৃতি যে মঞ্চে দেওয়া হয়েছে, আমি এখানে ছিলাম, ওই মঞ্চের মধ্যে স্পষ্ট প্রশাসনের লোক বলছে শাপলায় কোনো মানুষ মরে নাই। আপনারা সবাই সেখানে চুপ করে শাপলার শহীদদের সাথে একটা গাদ্দারি করে আসছেন। আজকে শাপলার শহীদদের বিচার হবে, এই একটা টোপ দিল, আপনি গিলা জাতিসংঘের অফিসকে আপনি বাস্তবায়ন করে দিচ্ছেন। আপনি বলেন এই শাপলার শহীদরা এই জন্য রক্ত দিছিল যে এই দেশে পশ্চিমা শক্তি প্রতিষ্ঠিত হবে? শাপলার শহীদরা কি এই জন্য রক্ত দিছিল? তাহলে আপনি ইসলামী দল দিয়ে ইসলামী পরিচয় দাঁড়াইছেন, আপনি কি ইসলামের কাজ করতেছেন না ইসলামের ক্ষতি করতেছেন? আপনি শাপলার শহীদদের আত্মার প্রশান্তি দিচ্ছেন না ওই শহীদদের আত্মাগুলোকে আরো কষ্ট দিচ্ছেন? সিচুয়েশন কি এটা? সিচুয়েশন এখন ঘোলাটে পরিস্থিতি। আমার দৃঢ় বিশ্বাস ইসলামী দল যেগুলো ব্যানার লাগাইছে, ইসলামের নাম যেগুলো লাগাইছে, এই দল সবগুলো একত্রিত হইলে আজও যদি ডাক দেয় 2013 সালের চাইতে ডাবল 3 গুণ বেশি জনগণ তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামবে। আজও পর্যন্ত যদি ডাক দেয়, তাহলে এরকম একটা শক্তি নিয়ে আপনি আবার সিচুয়েশন মোকাবেলা করতে পারলেন না। ইসলামকে বিক্রি করে আপনি ক্ষমতা ধরে রাখতেছেন। যে সংঘ শুধুমাত্র ইরাকের মধ্যে 25 লক্ষ শিশুকে শহীদ করছে, আজকে 100 বছর পর্যন্ত ফিলিস্তিনের উপরে এই নির্মম ট্রাজেডি তারা চালায় যেতেছে। গত কিছুদিন আগে কি করলো? খাবার দিবে, ত্রাণ দিবে, আসো সবাইকে ডাইকে এক জায়গায় একত্রিত করে ক্রসফায়ার করে শেষ করে দিল। আরব কি করছে? আরবরা ওরা ওই ত্রাণ পাঠাইতে পারতেছে না, তো কি করছে? উপর থেকে আপনার প্যারাশুট দিয়ে এই ত্রাণ ফালাইছে। একটা ত্রাণের কন্টেনার একটা তাঁবুর উপরে পড়ছে, ওই তাঁবুর মধ্যে 7 জন ছিল, 7 জন শহীদ হয়ে গেছে। মুসলিম সংখ্যা কম। ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে সমস্ত আলেম একদিকে চলে গেছে, সব আলেম, শুধুমাত্র আহমদ ইবনে হাম্বল একজন সোদের বিপরীতে দাঁড়ায় গেছে হলকে কোরআনের মাসালায়। বাচ্চা মামুন বলছে কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি। কোরআন যদি আল্লাহ তাআলার সৃষ্টি হয়, আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, পৃথিবীর সমস্ত বস্তু ধ্বংস হয়ে যাবে, তাহলে কোরআনও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে কোরআনকে যদি আপনি বলেন এটা আল্লাহর সৃষ্টি, তাহলে কোরআনও একসময় কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। অথচ আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করছি আমি, কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ আলেম স্রোতের বিপরীতে দাঁড়ায় বলছেন কোরআন মাখলুক নয়, কোরআন এটা আল্লাহর কালাম, আল্লাহর মুখ থেকে যেহেতু বের হয়েছে, এটা আল্লাহরই একটা সিফাত, আল্লাহ যতদিন থাকবেন কোরআনও ততদিন থাকবে। স্রোতের বিপরীতে দাঁড়ায় গেছেন সমস্ত আলেম সমাজ, সবাই একদিকে চলে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো চিন্তা করতে পারতেন এখন পরিস্থিতি খুব ঘোলাটে, উনি মেনে নিলেই তো হইতো এই খালকে কোরআনের মাসালা কিয়ামত পর্যন্ত আর কেউ মাথা উঠে দাঁড়াইতে পারতো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন আমি স্রোতের বিপরীতে দাঁড়াইলাম, আমার যতক্ষণ পর্যন্ত ধমনীতে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত স্লোগান একটাই থাকবে, কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহর থেকে আসছে, কোরআনও একটা খালেকের গুণ হিসাবে, আল্লাহ যতদিন থাকবেন কোরআনও ততদিন থাকবে। দাঁড়ায় গেছেন স্রোতের ভিতরে বাচ্চা মামুন, বাচ্চা মুতাসিম বিল্লাহ, বাচ্চা ওয়াসিক বিল্লাহ, 3 জন বাচ্চা একের পর এক আহমদ ইবনে হাম্বলের উপরে নির্যাতন করছে, কারারুদ্ধ করা হলো। ওনার ইন্তেকালের পরে ওনার খাদে ওনার গোসল করাইতেছে আর বলতেছে এই পরিমাণ চাবুক আঘাত করছে চাবুক দিয়া যে আহমদ ইবনে হাম্বলের পায়জামার রশি ছিঁড়া এই গোশতের মধ্যে আটকে গেছে, টান দিয়ে খুলতে হয়েছে। 101 বার আল্লাহকে স্বপ্ন দেখছে। তৎকালীন সময় কি আলেম আর ছিল না? কয়জনে দেখছে? সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন বিজয় করছেন, বাইতুল মাকদাস হাতে নিছেন, তখনও ফিলিস্তিন এরিয়ার মধ্যে কত হাজার আলেম ছিল? 3000 আলেম ছিল, যারা কি আলেম পরিচয় ধারণ করছে, কিন্তু সবগুলো কি ছিল? ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছিল। 3000 আলেম, সবাই আনন্দ মিছিল করতেছিল। সালাউদ্দিন আইয়ুবী চুপচাপ বসে ছিলেন, বললেন যে এখনো পর্যন্ত আমাদের বিজয় আসে নাই, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ঘাটতি বেড়া এই মুনাফিক বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিজয় আসতে পারে না। ইমাম হোসেনকে কারা শহীদ করছিলেন? কাফের, কালিমা পড়া মুসলমান শহীদ করছে। তাহলে আপনি কিভাবে আপনার ইমানকে আরেকজনের কাছে ইজারা দিয়ে দিচ্ছেন যে ওই দল যা করবে তা আপনার ইমান আপনার কাছে? পুরা ইসলাম, এই নামাজ, রোজা, হজ, যাকাত, শত শত সহস্র মাসালা, সহস্র আয়াত, সহস্র হাদিস, এই সব কিছু একটা শব্দের উপরে দাঁড়ানো। শব্দটা কি? ইকরা। ইসলামের প্রথম শব্দ কি? ইকরা, মানে কি? তুমি পড়ো। ইকরা কি শুধু রাসূলকে বলছেন? আমাদের সবাইকে বলছে, সবাইকে বলছে তুমি পড়ো, তুমি ইসলাম জানো। আর এখন বলা হইতেছে না কোরআন তুমি তোমার মতো পড়লেই হবে না, কোরআন হাদিস তুমি পড়লেই হবে না, হুজুরের যা ফু দে এটা হুজুর ছাড়া অন্য কেউ জানতে পারবে না। কেন? আল্লাহ রসুল ফু দিয়েছেন, আল্লাহ রসুল শিখাও দিয়েছেন। তাবিজের ভিতরে কি লেখা আছে এটা তুমি বুঝবা না, এটা হুজুরই বুঝবো। কোরআন তো নাজিল হয়েছে শুধু পৃষ্ঠা ছিল, গোল করে তাবিজের ভিতরে ঢুকায় তাবিজ বেছো, এর লেগে কোরআন নাজিল হয়েছে। হুজুররা যদি পানি পড়া দাও বন্ধ করে দিত, হুজুররা যদি বলতো যে প্রত্যেকেই যাদের জিনিস ধরবে, যাদের যে কোনো সমস্যা নিজের পড়া নিজে ফু দিলে কাজ হবে, হুজুর দিলে হবে না, সমাজের প্রত্যেকটা মানুষের সূরা ফাতিহা শুদ্ধ হয়ে যেত, সমাজের প্রত্যেকটা মানুষের সূরা ফাতিহার সাথে শেষের 10টা সূরা শুদ্ধ হয়ে যেত। কিন্তু হুজুর কি পড়ে? আসতে পড়ে, কেউ শুনেও না, আসতে পড়ে ফু দিয়েছে, দেন টাকা না দিলে আবার কি করবে না? তাবিজে কাজ করবে না, এত পাওয়ারফুল তাবিজ। আর এখন একটা সময় আসছে, গত বছর এতগুলো আমার এই ভাইদেরকে শহীদ করা হলো তাবলীগের ইস্তেমার মাঠ নিয়ে।
আজকে আবার দেখতেছি সরকারের সাথে দুই দল বসতেছে, লিয়াজু করবে। কেন? এই দল এতদিন যদি বাতিল হয়, আজকে আবার লিয়াজু কেন করতে গেলেন? এটাতে দলটা তো বাতিল, গোমরা আপনারা বলছেন, তাহলে আবার তাদের সাথে বৈশা ইস্তেমার লিয়াজু করতেছেন কি কারণ? কোন সিচুয়েশনের ঘোলাটা আপনারা করছেন? মুষ্টিময় কিছু লোকের সাথে আপনারা বৈশা আঘাত করতেছেন, যাদেরকে এত বছর বলে আসলেন এগুলো বাতিল বাতিল, প্রত্যেকটা মসজিদে মসজিদে মারামারি লাগাই দিলেন। এখন আবার আইসা সরকারের সাথে বৈঠক বৈশা দুই দল লিয়াজু করতেছেন। এটা বাতিল হলে তো বাতিল, এটা আবার এখন হবে কিভাবে? নাকি নতুন ভাবে আবার ওই টঙ্গীর ইস্তেমার মাঠের নাম দিয়া আবার কিছু নিরীহ মানুষকে আপনারা শহীদ করবেন? এবার সামনে থেকে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, পুরা বাংলাদেশ থেকে একটা আওয়াজ উঠবে, এই তাবলিগ জামাতের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করে দেবে। সমাধানের দিকে যান, আবার লিয়াজু করেন, মাঝখান দিয়ে আমার গরিব কৃষক শ্রমিক কিছু ওখানে যায় শহীদ হয়ে যেতেছে, যাদের পরিবারে আপনি আজ পর্যন্ত খোঁজ খবর নেন নাই। গত বছর টঙ্গীতে 4 জন শহীদ হয়েছে, তাদের পরিবারের কাছে গেছিলেন? এগুলোর বিচার হয়েছে? জাতিসংঘ আসছে, আপনি বিচার চাইতেছেন। জাতিসংঘের মূল থিওরি হচ্ছে কোনো মানুষকে কি করবে না, মৃত্যুদণ্ড দিবে না। আপনি যাদের মৃত্যুদণ্ড চাচ্ছেন, এই সমস্ত জায়গা আপনার কূটনৈতিক, রাজনৈতিক, পররাষ্ট্রনীতি সমস্ত নীতির মধ্যে সে আপনাকে বাধা দিবে। পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীর সমস্ত ইসলামী দলগুলো বলতে পারে যে আমরা জাতিসংঘের অফিস মেনে নিলাম পরিস্থিতির সিচুয়েশনে, কিন্তু একজন মুমিনের সামনে আল্লাহ পথ দুইটা রাখছেন, আশিদ্দা ও আলাল কুফার রোহামা ও বাইনাহুম। কাফেরের বিপক্ষে সে কি থাকবে? কঠোর থাকবে। তোমার মানবাধিকার প্রতিষ্ঠা করে আমার ফিলিস্তিনের মুসলমানগুলোকে হেফাজত করতে পারতেছো না, ইরাকের শিশুগুলোকে তুমি হেফাজত করতে পারো নাই, তুমি আসো আমার দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। ওই মানবিক করিডোর যখন মায়ানমারের জন্য বানানো হবে, বসানো হবে, তখনই আমরা বলছিলাম যে এটার মাধ্যমে জাতিসংঘের সমস্ত সৈন্য মোতায়েন করা হবে। ইউএন এর গাড়ি যখন প্রথম ঢুকছে, আমরা বলছি বাংলাদেশ এখন তার স্বাধীনতা হারায় ফেলছে। 3বার 4বার মহড়া দিছে বাংলাদেশের সেনাবাহিনী সহ যৌথ বাহিনী করে তারা মহড়া দিছে। আর বাকি আছে কি? দিল্লি দাসত্ব থেকে বেরিয়েছেন কি পশ্চিমা দাসত্ব করার জন্য? না, রক্তের এক বিন্দু পরিমাণ ফোঁটা বাইচা থাকতে ধমনীতে আমাদের কথা একটাই হবে, পুরা বাংলাদেশ মেনে নেই। সমস্ত জায়গায় তাদের অভিযোগ, কিন্তু আমি একজন মুমিন হিসেবে কোন অবস্থাতেই যাদের হাতের মধ্যে আমার মুসলমানের রক্ত রঞ্জিত এখনো লাল হয়ে আছে, ওই হাতের অধীনস্থ, ওই হাতের নিচে আমি কখনো গোলামি আমি মেনে নিতে পারি না। এটাই একজন মুমিনের স্লোগান থাকবে। কথা বুঝছেন? আল্লাহ তাআলা কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি, সুন্নাত পড়ে